হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা কারণ আমরা কথা বলবো হচ্ছে শাকিব খানের এরকম এরকম লুক সব ভাইরাল হয়ে যাচ্ছে এবং এটা পুরো মনিটর থেকে তুলে ভাইরাল করে দিচ্ছে লোকে। এগুলো কোনো মানে হয়? সোলজারের পুরো সিনেমাটাই তো এবার ফেসবুকে দেখে ফেলবো যেমন হচ্ছে, আর ফেসবুকেই ভাইরাল হচ্ছে। এবং এখানে কাকে দোষ দেবো? সাকিবিয়ানদের না, দোষ দেওয়া যায় না। মেন স্ট্রিম মিডিয়া, যারা একদম টপ লেভেলের মিডিয়া, তারা এগুলোকে নিয়ে নিয়ে ভাইরাল করছে। আচ্ছা, প্রোডাকশন হাউস কিছু বুঝে তো ভাইরাল করছে, তার মানে প্রচণ্ড বুদ্ধিমানের প্রোডাকশন হাউস বলতে হবে। যে এই জিনিসপত্রগুলো দেখি কি লুকটা ভাই, দেখে তো আমি তো এক্সাইটেড হয়ে গেছি। আমাদের হেভি লাগছে দেখে, এরকমভাবে তাকিয়ে আছে শাকিব খান হুডিটাতে পুরো পরে এ করে। এখন দেখো শাকিব খান নিজে এটা দেখাতে চাইছেন না চাইছেন না, এইটা সব থেকে বড় প্রশ্ন। জানি না, এগুলো আমরা জানিই না যে কি করতে চাইছেন শাকিব খান। ঠিক আছে, কিন্তু এটা তো সত্যি কথা যে হয়তো শুটিং মোমেন্টে এই লেভেলের ভিডিও ভাইরাল হয়ে যাওয়া বা এ হয়ে যাওয়া, এটা হয়তো ঠিক না। এইটা অনেকে মনে করছেন। ঠিক আছে, সোলজারের ক্ষেত্রে আবার এমনটাও হতে পারে যে সোলজার টিম ইচ্ছা করে চাইছে হয়তো যে এই ছবিগুলো ভাইরাল হোক, যাতে আরও হাইপ বাড়ে। কি হচ্ছে আমরা জানি না। আমরা যদি লুকটাতে আসি, ঘ্যামা লাগছে শাকিব খানকে, বিয়ার্ড লুকে আমরা দেখতে পাচ্ছি। এবং গোঁফের যে লুকটা সেটা কিন্তু আগের, মানে সেটা রিসেন্টলি শ্যুট করা হয়েছে, সে রিফ্লেকশনে, আয়নার রিফ্লেকশনে দেখছে নিজেকে, প্রচণ্ড অন্যরকম লাগছে। বাট বিয়ার্ড লুক যেটা, সেটাতে কিন্তু আগের শ্যুট হয়েছে, আর সেই সমস্ত ফুটেজ এখন অবধি ভাইরাল হচ্ছে আর কি, বিভিন্ন জায়গা থেকে আসছে। এবার ভিডিও ফুটেজও ভাইরাল হচ্ছে ভাই, শুধু লুক নয়। মানে কি বলবো, মানে এরকম জিনিসপত্র হচ্ছে। এবার দেখো, এটা তো মানতেই হবে যে আমাদের এখানে কিন্তু এমনটা হয় না। মানে আমি একটা ছবির উদাহরণ বলতে পারি যার সেটে ছিলাম, বাট আমি এখনো অবধি সেই ছবি রিলেটেড কোনো রকম কিছুই পোস্ট করিনি, শুধুমাত্র ছবিটার স্বার্থে আর কি। তো আমরাও কাজ করি টুকটাক। আহ, আমরা হয়তো মিডিয়া নয়, সো কল্ড বড় মিডিয়ার চ্যানেল নয়, বাট আমরা ছোটোখাটো ইউটিউবার হলেও আমরা এগুলোকে একটু মেনটেন করে রাখার চেষ্টা করি, যাতে সিনেমাটার ক্ষতি না হয়। আমার তরফে যেন সিনেমাটার কোনো রকম কোনো ক্ষতি না হয়, আমি যাই তুলি না কেন আমি সেগুলোকে বন্ধ করি। এবং ধরো শুটিং সেট থেকে অনেক ফ্যান্সরা তো আবেগী হয়, অনেক সময় হয়েছে এরকম, আমি নিজে দাঁড় করিয়ে সেটাকে ডিলিট করানোর চেষ্টা করেছি সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি। তো এই জিনিসপত্রগুলো একটা একটা মানুষের থাকে, কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি যে বড় বড় মেন স্ট্রিম মিডিয়া তারা শ্যুটই বা করছে কী করে? তারা তো নিশ্চয়ই পারমিশন পাচ্ছে তাই শ্যুট করছে। তাই আমাদের আলোচনা করে কী হবে? যে প্রোডাকশন হাউস নিজেরা বিনিয়োগ করছে তারা নিশ্চয়ই আমাদের থেকে তাদের টাকার দামটা বেশি বলে মনে করবেন, নিশ্চয়ই। তো সোলজার টিম, তারা নিশ্চয়ই তাদের টাকার দামটা বেশি বলে মনে করছেন। আহ, বিনিয়োগ তো তুমি আমি করছি না, বিনিয়োগ তারাই করছেন। এবার তারা যদি অ্যালাউড করেন, তখনই এরকম মেন স্ট্রিম মিডিয়া, বড় বড় মিডিয়া হাউস, তারা গিয়ে ওখানে শ্যুট করতে পারে। তো তারা অ্যালাউ করেছেন তাই শ্যুট করছে, এছাড়া তো আর কিছু বলার নেই। তবে যেগুলো আসছে সেগুলো দেখতে তো এক্সক্লুসিভ লাগছে, সেগুলো দেখতে তো প্রচণ্ড কি বলবো, ধামাকেদার লাগছে। তবে হ্যাঁ, এটা সত্যি কথা যে আজকে যদি এই পুরো বিষয়টা ওরা অফিসিয়ালি ছাড়ে, মানে প্রোডাকশন হাউস অফিসিয়ালি ছাড়ে, এরকম লিক ফুটেজ না হয়ে অফিসিয়ালি যদি আসে, আমার কোথাও গিয়ে মনে হয় হাইপটা বোধহয় আর একটু বেশি বাড়তো। এবং একটা একটা দম মেরে থাকা বলেন না, সেটা আর একটু বেশি হতো। যে কি হচ্ছে না হচ্ছে জানতে পারছে না তো পাবলিক, একটা এক্সাইটমেন্ট বাড়তো, হাইপ বেড়ে যেত ছবিটা। এবার এটাও কিন্তু একটা নতুন রকম প্রমোশন, এটাও কিন্তু অস্বীকার করার কোনো জায়গা নেই যে রামায়ণের সেট থেকে দুটো ফুটেজ, দুটো সিন লিক হয়ে গেছে। মানে রামায়ণ বলতে আমাদের ইন্ডাস্ট্রিতে রণবীর কাপুর করছে, তার সেট থেকে দুটো ফুটেজ, দুটো সিন লিক হয়ে গেল। এ কি তোমার মনে হয় যে প্রোডাকশন হাউসের অবচেতনে লিক হয়েছে? এটা হতেই পারে না। তারা সচেতন অবস্থায় তাদের লিক হয়েছে, এটা হচ্ছে পরিষ্কার কথা। তো হয়তো সেই ফরম্যাট বা সেই প্রমোশনাল আইডিয়াটা নিতে চাইছে সোলজার টিম। তারা এখন কি করতে চাইছে জানি না, যতক্ষণ না তারা তারা যদি এখন বক্স অফিসে সাকসেসফুল বানিয়ে দেয় ছবিটাকে। ঠিক আছে, এই লিক ফিক করিয়ে এরকম করে, এটা একটা নতুন প্রমোশনাল আইডিয়া, ঠিক আছে, বাংলা ছবিতে অন্তত। তো সেটা যদি করে তারা করে দিতে পারে সাকসেসফুলি, তাহলে তাদেরকে কেউ কিছু বলবে না। কিন্তু আপাতত আমার যদি পার্সোনালি জিজ্ঞেস করো, আমার মনে হয় এত কিছু লিক না হলেই ভালো হতো। কিছু জিনিস মেনটেন করে রাখা উচিত। আর এখন এখন হয়তো দেখা যাবে প্রোডাকশন হয়তো বলেছে এই মেন স্ট্রিম মিডিয়াতে যে তোমরা শ্যুট করো, কিন্তু এক্ষুনি তোমরা ছাড়তে পারবে না। ও মা, এরা হয়তো টাকার লোভে, ভিউজের লোভে ছেড়ে দিচ্ছে। এমনটা তো হতেই পারে। ইন্টারভিউজ ইত্যাদি করা হোক না, আমার মনে হয় প্রডিউসার হোক বা ডিরেক্টর হোক বা যারা কলা কুশলীরা রয়েছেন, তাদের একটা 5 মিনিটের বাইট হলেও নিয়ে আসা হোক না, সব থেকে তো ভালো হয় আমার মনে হয় সেটা। আহ, সেটাতে আমার মনে হয় তাতেও ভিউজ হবে। কিন্তু না, শাকিব খানের লুক ছেড়ে দিতে হবে। তাই সবাই ভিউজের ধান্দায় লড়ছে, চলছে।
তো তোমাদের আর কি মতামত ব্যাপারটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এটা 2 2 4 4 ব্যাপার আছে। এটা একটা হতে পারে যে এটা একটা ইউনিক প্রমোশন বাংলাদেশ প্রথম। তবে একটা জিনিস তো বলতে হবে যে যখনই তাণ্ডবের মতন ছবি পাইরেট হয়ে যায় তখন কিন্তু সেটার মাইলেজটা কমতে শুরু করে। আমাদের এখানে কিন্তু সেরকম ব্যাপার নেই। যে রঘু ডাকাত রিলিজ করেছে, এখনো ছবিটা চলছে, ভালো রকমভাবে চলছে। রঘু ডাকাত কিন্তু পাইরেসি হয়ে গেছে জানো তো, সোশ্যাল মিডিয়াতে মানে বিভিন্ন জায়গায় পাইরেসি লিঙ্ক পাওয়া যাচ্ছে। তাও মানুষ কিন্তু হলে গিয়ে পয়সা কেটে টিকিট কেটে সিনেমাটা দেখছে। শাহরুখ খানের ক্ষেত্রেও তাই। তো ইন্ডিয়ার সাথে কিন্তু এই ক্ষেত্রে বাংলাদেশের কোনো রকম কম্পারিজন হয় না, কারণ ইন্ডিয়াতে কিন্তু পাইরেসি হয়ে যাওয়ার পরেও মানুষ কিন্তু সেই সিনেমাটা দেখে। কিন্তু বাংলাদেশে অদ্ভুত অদ্ভুত ব্যাপার, সরি, অদ্ভুত ব্যাপার এটাই যে তার সেই দেশে কিন্তু পাইরেসি হয়ে যাওয়ার পরে সেই সিনেমাটা লোকে দেখতে পায় না, মানে দেখে না, দেখার ইন্টারেস্ট চলে যায়। তো আগে আগে সব যদি দেখে ফেলে পাবলিক, তাহলে এমনটাও হতে পারে যে সিনেমাটার প্রতি এক্সাইটমেন্টটা কমে গেল, ইন্টারেস্টটা কমে গেল। এমনি তো শাকিব খানের সিনেমা মানেই পাইরেসি হয়ে যাবে, এটা তো একটা ঘোরতর চক্রান্ত যাকে বলে চলে। মানে তুফানের সময় হয়েছিল, তাণ্ডবের সময় হলো, বরবাদের সময় হলো। তো এর পরবর্তীকালে কি হবে আমি সত্যি বলছি আই ডোন্ট নো। বাট এটাকে আটকানোটা সবার আগে জরুরি আমার মনে হয়। এই জিনিসগুলোকে আটকানোটা সবার আগে জরুরি। যদি বাংলা সিনেমাকে উন্নতি করতে হয়, যদি বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে উন্নতি করতে হয়, আমি বাংলাদেশ বা ইন্ডিয়া এগুলো আলাদাভাবে দেখি না। তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।